আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি ঢাকা ওয়াসা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে অনেকেই অনুরোধ করেছেন যে এই সার্কুলারের পদগুলোতে কিভাবে আবেদন করব, সেই প্রসঙ্গ নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এই পদগুলোর যেকোনো একটির মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন। তার আগে বলে রাখি, এই আবেদনের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনার যোগ্যতা অনুসারে যেটি পারফেক্ট, যেটিতে আপনি আবেদন করতে চান, সেটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার সার্কুলার ডাউনলোড লিঙ্ক দেয়া থাকবে এবং এই পদটির ক্ষেত্রে আবেদনের সর্বশেষ তারিখ যেটি 26শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ, সেটিও এখানে উল্লেখ থাকবে এবং নিচে যে অ্যাপ্লাই ফর্ম লেখা থাকবে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সট একটি পপআপ আসবে, যে এখানে আপনার পদের নাম লেখা থাকবে। তারপরে এখানে লেখা থাকবে বিভাগীয় প্রার্থী কিনা, সেটি ইনশিওর করার জন্য ইয়েস অথবা নো। আপনি যদি বিভাগীয় প্রার্থী হন সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হন তাহলে নোতে ক্লিক করবেন। ডিফল্ট হিসেবে নোতে ক্লিক করা থাকে। এরপরে রাইট সাইডে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ধরুন আমি একটি ডেট অফ বার্থ দিচ্ছি। দেওয়ার পর নিচে বেসিক ইনফরমেশন দেয়া থাকবে, যেমন অ্যাপ্লিকেন্টস নাম, আমি নামটি দিচ্ছি। নাম দেওয়ার পর এই পাশে আবেদনকারীর নাম বাংলায়, আপনাদের এনআইডি কার্ড অনুসারে সবগুলো ইনফরমেশন দেবেন। তারপরে আপনার বাবার নাম এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবেই দেবেন। প্রথমে হচ্ছে ইংরেজিতে, এভাবে বাংলা ইংরেজিতে আপনার সবগুলো ইনফরমেশন দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, আপনি হিন্দু নাকি মুসলিম সেগুলো করবেন। তারপরে এখানে আপনার বৈবাহিক অবস্থা কি, সিঙ্গেল নাকি ম্যারেড, সেটি সিলেক্ট করবেন। এরপরে আপনার এনআইডি যদি থাকে এনআইডিতে ইয়েস করে, আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এই বার্থ রেজিস্ট্রেশন এখানে ইয়েস করবেন। আর এনআইডি থাকলে তাহলে এখানে ক্লিক করে এনআইডি নম্বরটি দিয়ে দেবেন। এরপরে আপনার পাসপোর্ট আইডি থাকে তাহলে ইয়েস দেবেন। এখানে কোটা যেহেতু নেই আপনি নন অ্যাপ্লিকেবল এটি দেবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেইল দেওয়ার পরে এখানে আপনার ঠিকানা দিতে হবে। যদি আপনার এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই এক হয় সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করলেই হবে। এরপরে আপনার এসএসসি এখানে এক্সামিনেশন কোনটা, এসএসসি দাখিল নাকি ভোকেশনাল, যেটি আপনার আছে সেটি দেবেন। দেওয়ার পরে সাবজেক্ট মেজর সায়েন্স, আর্টস, বিজনেস স্টাডিজ, জেনারেল ইত্যাদি দেওয়া আছে। এখানে আপনি সায়েন্স হলে সায়েন্স, তারপরে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করার পর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর এবং কত সালে পাস করছেন সেটি দেওয়ার পর ইনস্টিটিউট নেম অর্থাৎ আপনার স্কুলের নাম, রেজাল্ট ফার্স্ট ডিভিশন নাকি জিপিএতে সেটি দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে সার্টিফিকেটের পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে এসএসসির। এরপরে এইচএসসির এখানে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্য যেগুলো আছে সেগুলো দেবেন। দেওয়ার পরে এখানেও সেম এইচএসসি সার্টিফিকেটের ফাইলটা এখানে আপলোড দেবেন। এরপরে যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়ে থাকে সেক্ষেত্রে গ্রাজুয়েশনের তথ্যগুলো দেওয়ার পরে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে অর্থাৎ অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন ইতিমধ্যে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ডেজিগনেশন বা পোস্ট বা কোন পদে আপনি চাকরি করেছেন, কবে জয়েন করেছিলেন এবং সেটা যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা এখানে আপলোড করবেন। এটা হচ্ছে অপশনাল, আপলোড না করলেও হবে। এবং কবে রিজাইন করেছিলেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে যদি আপনি কোনো মন্তব্য দিতে চান সেটি দিতে পারবেন, না দিলে নাই, এটা হচ্ছে অপশনাল। এরপরে এখানে একটা ইমেজ অ্যাটাচ করে দিতে হবে আপনার, অবশ্যই সেটা রিসেন্টলি ইমেজ হলে ভালো হয় যেটা তুলেছেন। ইমেজের সাইজ 300x300 পিক্সেল এবং সর্বোচ্চ 100 কেবি। এরপরে আপনার সিগনেচার এখানে আপলোড করতে হবে 300x80 পিক্সেল এবং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 100 কেবি। দেওয়ার পরে এখানে এই যে ভেরিফিকেশন কোড আছে এটা আপনি এখানে টাইপ করার পর কন্ডিশনে টিক দিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই ফর্মটি সাবমিট দিলে আপনার হয়ে যাবে। অ্যাপ্লাই ফর্মটি সাবমিট দেওয়ার পর আপনি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন। অবশ্যই আপনার যে পদে আবেদন করবেন সেই পদের জন্য কত টাকা প্রদান করতে হবে সেটা আপনার সার্কুলারে উল্লেখ করা রয়েছে, তো সেখান থেকে দেখে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন। মূলত এভাবেই আপনি যে কোনো একটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা অনুসারে। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।